হাই, কি অবস্থা সবার? আজকে আপনাদেরকে ঘর সম্পর্কে পরিচিতি দেখাইতে নিয়ে আসলাম। কেমন কয়েকটা রুম নিয়ে একটা ঘর তৈরি। যেমন ধরেন আপনাদেরকে দেখায়, এই যে একটা রুম, এই যে একটা রুম, এই দুইটা রুম আর প্লাস হচ্ছে একটা রুম, এই তিনটা রুম মিলে হইল একটা ঘর। এই একটা ঘর মানে ঘর না। কেমনে? কারণ হচ্ছে এই একটা ঘরে সবসময় সুখে শান্তিতে বসবাস করতে পারে। কিভাবে বলেন? এই একটা ঘরের দুইটা রুম থাকে। একটা রুমে যদি একজন থাকে, এই রুমে যদি একজন থাকে, এই রুমে যদি একজন থাকে, এখন ধরেন তিন রুমে তিনজন থাকলো, কিন্তু কারোর সাথে কারো কোনো মিল নাই, মহব্বত নাই, কেউ কারো হেল্পে নাই, সহযোগিতায় নাই। মানে আমরা একটা ঘরের সদস্য, আমরা সবাই একটা ঘরের ভিতরে আসি, একসাথে খাবো দাবো, ব্যাস শেষ। কে কী করলো না করলো কিছু যায় আসে না। সেটাকে কিন্তু ঘর বলে না, সেটাকে ভিন্ন কিছু বলে। যে জিনিসটা বলে সেটা আপনারা অবশ্যই জানেন। এবার আসেন, এই ঘরের আরও একটা সুন্দর রূপ আছে। ধরেন এই যে ঘর, এই যে ধরেন একটা দেয়াল, এই যে একটা মাঝখানে একটা দেয়াল, এখানে আরেকটা দেয়াল, আবার ওইখানে একটা দেয়াল। এখন ধরেন এই চারোদিকে এই দেয়াল দিয়ে একটা ঘর তৈরি হয়েছে। ওই দেয়ালরা যেরকম দেয়ালে মিশে একটা ঘর তৈরি হয়েছে, শান্তি সমৃদ্ধির একটা জায়গা তৈরি হয়েছে, একটা ভালো একটা পবিত্র স্থান তৈরি হয়েছে। সেই ঘরের মানুষরা যদি এই দেয়ালের মতোই যদি একভাবে একসাথে আকৃষ্ট না থাকে, শান্তিতে যদি না থাকে, একজন অপরের সাথে মিল মহব্বত যদি না থাকে, একে অপরের সহযোগিতা যদি না থাকে, তাহলে ওই ঘর নামে বস্তুটা জড় বস্তুর মতোই সবসময় পড়ে থাকবে। এখন আপনাদেরকে আরেকটা জিনিস বলি, এই ঘরের মর্মত্বটা অনেক। তাই আপনারা যারা এই ঘরের ভিতরে বসবাস করবেন, অবশ্যই এই দেয়ালের মতোই চারদিকে আকৃষ্ট থাকবেন। দুইজন থাকেন, তিনজন থাকেন, চারজন থাকেন, এই চার পাঁচটা দেয়ালের মতোই আপনারা একসাথে মিলিত হয়ে একসাথে একে অপরের সুখ দুঃখে থেকে একটা সুন্দর সুশৃঙ্খল একটা পরিবেশ তৈরি করুন, একটা পরিবার তৈরি করুন, একটা ঘর তৈরি করুন। তাহলেই আপনারা সবসময় শান্তিতে থাকবেন, সুশৃঙ্খল থাকবেন, যে কোনো বিপদ আপদে একজোট থাকবেন। কিন্তু আপনারা একটা ঘরের ভিতরে যদি দেয়ালের মতো পৃথক পৃথক থাকেন, তাহলে আপনাদের শান্তি শৃঙ্খলা কখনোই আসবে না। একটা ঘরের ভিতরে যেরকম দেয়ালগুলো জড়বস্তু, সেই প্রাণীগুলোও একটা সময়ে এসে জড়বস্তুতেই পরিণত হবে। তাদের ভিতরে থাকবে না কোনো মায়া মহব্বত, শৃঙ্খলা, ভালোবাসা, টান, কোনো কিছু, জাস্ট জড়বস্তু। আমার ঘর নিয়ে ব্যাখ্যাটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।